আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের এই ভিডিওটার আগে পরিচয় দেওয়া নেই, ভিডিওটা কোন জায়গা থেকে করতেছি। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ফুলপুর থানা বৈরহান্দি কাচারিঘাট, সেখান থেকে আজকের এই ভিডিওটা। আনুমানিক কাল রাত 10টার দিকে একটি মানুষ হারানো গিয়েছে পানির তলদেশে। হয় মানুষটার বয়স অনুমান প্রায় 90 বছর প্লাস, আরো অধিক হতে পারে, তা আমরা সঠিক জানি না। আমাদের ফুলপুরের আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি চলে আসছে এখানে, যে কাজ চলমান, কাজ চলতেছে এখনো, যে খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এখনো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে এখানে হাজারো মানুষের ভিড়ে যে খোঁজাখুঁজি হচ্ছে, যে এখানে খুঁজতেছে। হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গ্রামের কিছু মানুষ আছে, তারা মিলে, আমরা অনেক দূর থেকে অনেকে এসেছে এখানে দেখার জন্য। শুধু একটি নজর, তাকে তাকে কি খুঁজে পাওয়া যাবে না যাবে না তাও আমরা কেউ জানি না। আমরা জানার জন্যই অতি আগ্রহ নিয়ে এখানে ভিড় জমাইছি। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই জানতে পারেন যে এখানে কি হয়েছে, সব গোছালোভাবে আমি বলতে পারি। আজ দুপুরে আমি একটা লাইভ করেছিলাম, সেই লাইভটার মধ্যে অনেকেই বলছেন ভাই এখানে কি হয়েছে, তাই আমি এই ভিডিওটা করলাম, যে সবার মাঝে আমি খুলে বলতে পারি এখানে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে। ভিডিওটার মধ্যে হয়তো আমি কিছু বলতে পারি নাই আগে লাইভটার মাঝে, কারণ লাইভটা জাস্ট আমি দেখাইছি আপনাদের মাঝে এই কারণেই, যে এখানে কি হয়েছে আপনারা শর্টকাট দেখছেন, কিন্তু দেখার পরে এত এত মানুষ কমেন্ট রাখছেন যে এখানে কি হয়েছে ভাই, আমরা জানতে চাই, দেখতে চাই কি হয়েছে। অনেকের কমেন্ট করেছেন, তাই হয়তো আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারছি আর দিতেছি। এই ভিডিওটা সবার মাঝে তুলে ধরলাম, ভাই কি হয়েছে, এই জায়গায় আসলে কি হয়েছে, এখানে কি হয়েছে আপনারা নিজ চোখে দেখতেছেন। একজন ডুবুরি পানির তল থেকে এসে পানি খাচ্ছে ভাই, একজন ডুবুরি তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজি করতেছে, তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না, তার চেষ্টা কিন্তু থেমে নেই। হয়তো আমাদের এই নিউজটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমরা ভিডিও দেওয়ার আগে আরো অনেকে ভিডিও দিচ্ছে ভাই। এখানে শুধু আমি একলা ভিডিও করতেছি না, এখানে হাজারো মানুষ ভিডিও করছে, সবাইকে জানাইতেছে এখানে এত বড় একটি দুর্ঘটনা হয়ে গেল। এলাকার মানুষ তো জানার বাহি নেই, পার্শ্ববর্তী এলাকা যে মানুষগুলো আছে তারাও জানাজানি হয়ে গেছে। আর প্রত্যেকে তো ভিডিওর মাধ্যমে জানাইতেছে যে ভাই এখানে এরকম একটা সমস্যা হয়েছে, যে সবাই আসো আমরা চলো দেখে আসি। যে আমাদের ফ্যান সার্কেল নিয়ে যেরকম আমরা গেলাম দেখবার জন্য, এরকম আরো অনেক মানুষ আসছে এই জায়গার মধ্যে। সবাই দেখেন ভাই, মানুষ তো এখন কম, আরো অনেক মানুষ ছিল ওই জায়গায়, যে সবাই যার যার মতো চলে গেছে। এইখানে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি, তাই অন্য জায়গায় চলে যাচ্ছে। এইখানে নামার জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে ডুবুরি। আপনারা সবাই দেখতেছেন যে কিছুক্ষণের মাঝে পানির তলদেশে খোঁজাখুঁজির জন্য চেষ্টা চলমান রাখবে, এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন এখানে খুঁজে পাওয়া যায় কিনা। প্রস্তুত নেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের মাঝে পানির তলদেশে চলে যাবে। আপনারা সবাই দেখেন, এই যে পানির তলে চলে গেছে, হয়তো আমাদের সন্ধানটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। পাবো না পাবো না, পাওয়া যাবে কি পাওয়া যাবে না। যাদের নদীর তীরে বাড়ি ভাই, তাদের একটি কথাই আমি বলতে চাই, যাদের বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে এবং যাদের বাড়িতে শিশু বাচ্চা আছে, তাদেরকে একটি কথা বলতে চাই, ভাই বলা তো যায় না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।